লোকটি একদিন অবাক হয়ে দেখল তার লাগানো শশার ভেতর থেকে রক্ত বের হচ্ছে। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে সে নিজেও সেই সবজি খেতে সাহস পেল না। তাই সে সবগুলো সবজি রাস্তার পাশে রেখে চলে গেল। কিছুক্ষণ পর একটি মেয়ে সেই সবজি কুড়িয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে গিয়ে সে রান্না করতে শুরু করলো, কিন্তু টমেটো কাটতে গিয়ে হঠাৎ ছুরিটা মাঝখানে আটকে গেল। সে অবাক হয়ে টমেটোটা খুলে দেখলো আর ভেতরে দেখে একটা মানুষের চোখ। ভয়ে মেয়েটি চিৎকার করে উঠল। আসলে এই ভয়ঙ্কর ঘটনার পেছনে ছিল এক ভয়াবহ রহস্য। কয়েকদিন আগে সেই লোকটির সঙ্গে তার স্ত্রীর তীব্র ঝগড়া হয়েছিল। রাগের মাথায় সেই স্ত্রীকে ধাক্কা দেয়। দুর্ভাগ্যবশত স্ত্রী পিছলে গিয়ে ধারালো ছুরির ওপর পড়ে মারা যায়। লোকটি ভয় পেয়ে যায়। সে পুলিশে খবর দেওয়ার কথা ভাবলেও পরে সিদ্ধান্ত বদলায়। তার অসুস্থ বাবা মা আর স্কুলে পড়া মেয়ের কথা ভেবে সে ভয়ঙ্কর একটা কাজ করে বসে। সে স্ত্রীর দেহ টুকরো টুকরো করে মেশিনে পিষে ফেলে আর সেই মাংস মিশিয়ে সার বানিয়ে নিজের সবজি বাগানে পুঁতে দেয়। কিন্তু পরের দিন সকালে সে যা দেখলো তা তার কল্পনারও বাইরে। এক রাতেই সব সবজি বিশাল হয়ে গেছে আর সেগুলোর আকারও অদ্ভুত। কিছু টমেটোর গায়ে কান, কিছু বেগুনে আঙুল, কিছু কুমড়োয় চুল আর দাঁত গজিয়েছে। মনে হচ্ছিল যেন সবজিগুলো জীবন্ত। কয়েক মাসের মধ্যেই সেই বাগান মানুষের আকারের অদ্ভুত গাছপালায় ভরে যায়। এক রাতে লোকটি রান্নাঘরে অদ্ভুত শব্দ শুনে বাইরে আসে। মাটিতে কাদা আর টমেটোর রস ছড়িয়ে আছে। সে সেই দাগ অনুসরণ করে বাগানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। খালি জমি রাতারাতি বিশাল ভুট্টার খেতে পরিণত হয়েছে। হঠাৎ ভুট্টার ভেতর থেকে তার স্ত্রীর কণ্ঠ ভেসে আসে। লোকটি কুঠার নিয়ে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে জানত না তার স্ত্রীর আত্মা ইতিমধ্যেই সেই জমির সঙ্গে মিশে গেছে। ভয়ে লোকটি দ্রুত বাড়িতে ফিরে আসে আর পুরো ক্ষেত পুড়িয়ে ফেলতে আগুন ছোড়া যন্ত্র বের করে। সে ফোন করে সাহায্য চাইতে যাচ্ছিল, ঠিক তখনই আবার শোনা গেল তার মৃত স্ত্রীর ভয়ঙ্কর ডাক।